মোবাইল থেকে স্ন্যাপসিড অ্যাপটি ওপেন করে নিতে হবে। অ্যাপটি ওপেন করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখন আমরা যেই ইমেজটি এডিট করব সেই ইমেজটি এখানে আপলোড করব। প্লাস আইকনে ক্লিক করে আমরা মিডিয়া থেকে এই ইমেজটিকে সিলেক্ট করে নেব। এই ইমেজটির ডাউনলোড লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে রেখে দিয়েছি, তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিন। এখন আমরা এডিটিংটা শুরু করব। আপনারা ডান দিকে দেখেন ওই যে পেন আইকনের মতো একটা আইকন আছে, ওইখানে ক্লিক করেন। তারপর একটু নিচের দিকে যাব, ডাবল এক্সপোজারে ক্লিক করব। তো আপনারা নিচের দিকে দেখুন প্লাস ইমেজ আইকন আছে, এই আইকনটিতে ক্লিক করে আমরা মিডিয়া থেকে আমাদের ছবিটি নিয়ে আসব। এখানে আপনারা আপনাদের একটি ছবি দিবেন, এইরকম পুশ দিয়ে একটি ছবি তুলে নেবেন। তারপর এই ছবিটিকে এখানে ঠিক করে বসাতে হবে, একটু রিসাইজ করতে হবে, ছোটো বড়ো করে বসাতে হবে যাতে বোঝা যায় যে আপনি এখানেই বসেছিলেন, একটু রিয়েল ভাব আসবে। এইভাবে একটু ঠিক করে নেবেন, ছোটো বড়ো করে একটু ঠিক করে নিতে হবে। হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ, ঠিকই আছে। এবার আপনাকে ওই যে নিচের দিকে অপাসিটি অপশনটা 100% করে দিতে হবে। 100% করে তারপরে টিক চিহ্নতে ক্লিক করতে হবে। টিক চিহ্নতে ওকে ক্লিক করে এইবার উপরের দিকে দেখুন একটা ব্যাক বাটন আছে, এই ব্যাক বাটনে আমরা ক্লিক করব। তারপর আমরা ভিউ এডিটসে যাব। ভিউসে গিয়ে আমরা ডাবল এক্সপোজারের বাম দিকে একটা ব্যাক বাটন আছে, ব্যাক বাটনে ক্লিক করে আমরা এডিট বাটনে ক্লিক করব। তো এডিট বাটনে ক্লিক করার পর আমরা এখানে বাম দিকে মার্কস অপশন আছে, এই মার্কস অপশনে ক্লিক করব। ক্লিক করে আপনারা যে আমাদের ছবির যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডগুলো আমরা মুছে দিব, যেগুলো প্রয়োজনীয় ওগুলো মুছে দিব। তো আপনারা একটু সময় নিয়ে একটু কেয়ারফুলি ধীরে ধীরে এই অংশটুকু মুছবেন। তো আপনাদের প্রথমে খেয়াল রাখতে হবে ওই যে নিচের দিকে ডাউন এর দিকে দেখুন 0 ডাবল এক্সপোজার আছে, এটা 0 থাকতে হবে, না হলে কিন্তু ব্যাকগ্রাউন্ড মুছবে না। যদি আপনাদের এখানে 0 না থাকে, প্রথম 100 থাকে, তাহলে যে ডাউন এরো চিহ্নতে ক্লিক করে এটাতে 0-তে নিয়ে আনবেন। তারপর এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো মুছে দিবেন, এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে একটু কেয়ারফুলি এভাবে মুছতে থাকবেন। আর যদি ব্যাকগ্রাউন্ড মুছতে গিয়ে ভুলবশত ছবির কোনো অংশ মুছে যায়, তাহলে ওই যে আপ এরো বাটন আছে, আপ এরো বাটনে ক্লিক করে 0 ডাবল এক্সপোজারকে 100 করে নেবেন। তারপর যে অংশটি মুছে গেছে ভুলবশত, ওই অংশটিতে ক্লিক করে ঠিক করে নেবেন। তারপর আবার 100 ডাবল এক্সপোজারকে ডাউন এরো বাটনে ক্লিক করে আবার 0-তে নিয়ে আনবেন, আর 0-তে এনে আবার ব্যাকগ্রাউন্ডগুলোকে ভালো করে ঠিক করে মুছে নেবেন। তো আশা করি আপনারা বুঝে গেছেন কীভাবে ব্যাকগ্রাউন্ডটি মুছে ফেলতে হবে। তো আমি আর কথা না বলে দ্রুততার সাথে ব্যাকগ্রাউন্ডটি মুছে ফেলি, না হলে ভিডিওটা হয়তো অনেক লং হয়ে যাবে। তো আপনারা ভিডিওর কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, না হলে আমরা যে গুরুত্বপূর্ণ কিছু ফটো এডিটিংয়ের অপশনগুলো দেখাবো সেগুলো আপনারা মিস করে যেতে পারেন। তো আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রায় শেষ, মোটামুটি স্মুথভাবে রিমুভ হয়েছে। আপনারা নিচে ডান দিকে আই বাটনে ক্লিক করে দেখতে পাবেন কোন জায়গা রিমুভ হয়নি, যে জায়গাগুলো লাল রয়েছে ওই জায়গাগুলো রিমুভ করতে হবে। আমরা শুধু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব, ছবি থাকবে। হ্যাঁ, লাল জায়গাগুলো রিমুভ করে আমরা ঠিক চিহ্নতে ক্লিক দিয়ে দিব। তারপর আমরা আরও 2টা স্টেপে এডিট করব, 2টা স্টেপে এডিট করলেই আমাদের এডিটিংটা সম্পূর্ণ হয়ে যাবে। আমরা এখন ঠিক চিহ্নতে ক্লিক দিব। তারপর আমরা ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে যাব। এখন আবার আমরা ডান দিকে পেন বাটনে ক্লিক করব, ক্লিক করে হোয়াইট ব্যালেন্সে যাব। হোয়াইট ব্যালেন্সে গিয়ে আমরা টেম্পারেচারটা মাইনাস করে দিব, -30 করে দিব। হ্যাঁ, -30 থাক, ঠিক আছে। তারপর ওকে -30 করে ওকেতে ক্লিক করে দেব। এখন আমরা আবার ওই পেন আইকনটিতে ক্লিক করব। পেন আইকনটিতে ক্লিক করে আমরা ভিনটেজে যাব, ভিনটেজে ক্লিক করব। ভিনটেজে গিয়ে আমরা এখানে
ব্রাইটনেসটা 0ই থাক, আমরা স্যাচুরেশনটা 20-তে করে দিব। স্যাচুরেশনটা 20 করে স্টাইল চেঞ্জটা 20 থাক, বিগনিটিটা 30 থাক। এখন আমরা ওকেতে ক্লিক করে দেব। না, আমরা স্যাচুরেশনটা 30-তে করে দিই। স্যাচুরেশনটা 30-তে রেখে ব্রাইটনেসটা 0ই থাক, স্যাচুরেশন 30 থাক। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখন আমরা টিক চিহ্নতে ক্লিক করে দেব। আবার আমরা পেন আইকনটিতে যাব। পেন আইকনটিতে গিয়ে আমরা আরও 2টি স্টেপ এডিটিং করব। 2টি স্টেপেই আমরা এডিটিংটা শেষ করে দেব। এখন আমরা নিচের দিকে পোর্ট্রেট অপশনটিতে ক্লিক করব। পোর্ট্রেট অপশনটিতে যাব, গিয়ে আমরা ফেস প্রসলাইটটা যা আছে তাই থাক। স্কিন স্মুথিংটা 20 থেকে 30 করে দেব, আই ক্ল্যারিটিটা 20 থেকে 30 করে দেব। বাকি যা আছে তাই থাক। এখানে একটা হেড অপশন আছে, দেখুন, এই হেড অপশনটিতে ক্লিক করব। এখন এখানে শুধু পেল থেকে ফেয়ার করে দেব। পেল থেকে শুধু ফেয়ার করে দেব। ফেয়ার করে দিয়ে আমরা টিক চিহ্নতে ক্লিক করে আমরা বেরিয়ে যাব। তো বন্ধুরা, এখন আমরা আবার ওই পেন আইকনটিতে যাব। আর হ্যাঁ, এটাই আমাদের লাস্ট এডিটিং স্টেপ। আমরা পেন আইকনটিতে যাব এবং এখানে দেখতে পাবেন গ্যামার গ্লো নামে একটা অপশন আছে। আমরা গ্যামার গ্লোতে যাব। গ্যামার গ্লোতে গিয়ে আমরা গ্লোটা 30 করে দিব। গ্লোটা 30 করে দিব অ্যান্ড স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেব। স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেব। আমরা ওয়ার্মটা মাইনাস করব, -30-তে আমরা রেখে দেবো। ওয়ার্মটা -30 বা -50-তে আমরা রাখলাম। ওয়ার্মটা -50 রাখলাম এবং স্যাচুরেশনটা +30 রাখলাম। হ্যাঁ, ঠিক আছে। গ্লোটা 30 থাক। হ্যাঁ, ঠিকই আছে। এখন আমরা ওকে ক্লিক করে বেরিয়ে যাব। তো বন্ধুরা, এই হলো আমাদের কাঙ্ক্ষিত সেই ইমেজ যেটা আমরা এতক্ষণ ধরে এডিটিং করলাম। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটিমাত্র লাইক, একটিমাত্র কমেন্ট আমাদেরকে অনুপ্রেরণা যোগায় পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।